সে প্রতিদিন সকালে একটা বস্তা নিয়ে কলেজ মোড় অনেক দূর, প্রায় ১.৫ কিলোমিটার দূরে যায়। তারপর আপনার যে গাছের ছালট গুলা কুড়াই, এগুলো কুড়িয়ে নিয়ে আসে আবার বাড়িতে, আবার নিয়ে এসে এগুলো কিছু এর মধ্যে কিছু পুরাই ব্যবহার করে আর কিছু বিক্রি করে। এভাবেই তারা মা ছেলে সংসার চালায়। জন্ম থেকেই দৃষ্টিহীন, বয়স পেরিয়েছে ৫০-এর ঘর, কিন্তু এক মুহূর্তও জীবনযুদ্ধ থেমে নেই মুখলেসের। চোখের আলো না থাকলেও কেবল অনুমানের ওপর ভর করে প্রতিদিন একই রাস্তা দিয়ে যাতায়াত করেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের এক জীবন্ত বিস্ময় মুখলেস। প্রতিদিনের চেনা পথ ধরে কাঠকাটা মিলে মুখলেস ইট দিয়ে পিটিয়ে থেতলিয়ে সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি শেষে যে ছাল বা কাঠ বস্তায় ভরে মাথায় করে বাড়িতে নিয়ে আসেন, তা বিক্রি করেই চলে বৃদ্ধা মা ও অন্ধ ছেলের সংসার। মুখলেসদের নিয়ে আসা কাঠ বিক্রি করেই তাদের ২ বেলার অন্ন জোগাড় হয় বলে জানান মা রুলি বেগম। ছেলে মুখলেস কাঠ ফাড়া মিল যায়, কাঠ কুড়ে দেনে, কাঠ বেচায়, আমি সংসার চালাই। অন্যদিন কোন রাস্তা আমি হাঁটিনি, কোন দিকে যাইও নি, একই রাস্তা ধরে হাঁটে, একই রাস্তা ধরে আসে। ওই লোকই কুড়ে না আমাকে দেয়, আমি বিক্রি করি, কোন রকম সংসার চালাই। মুখলেস অন্য কোনো পথ চেনে না। চোখ না থাকলেও মুখলেস মন দিয়ে এই একটাই রাস্তা মুখস্থ করে ফেলেছে বলে জানান এলাকাবাসী। তো সে প্রতিদিন সকালে একটা বস্তা নিয়ে কলেজ মোড় অনেক দূর, প্রায় ১.৫ কিলোমিটার দূরে যায়। যে একই রাস্তাতে যায় আর একই রাস্তাতে খড়ি টড়ি কিছু কুড়ায়, আবার সন্ধ্যার সময় সেই ইশারায় বাড়ি ফিরে। মুখলেস যায় আসলে চোখে দেখেই না। এমনিতে আবার মানে মানসিক এবং শারীরিক দুটোই প্রতিবন্ধী। এখন তো দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছে। তো ও যে মিলে যাতায়াত করে বাড়ি থেকে সমিল, এটা শুধুমাত্র সে রোডে নেমে অনুমানের ভিত্তিতেই কিন্তু হেঁটে যায়, হেঁটে আসে। আর ওখান থেকে যে ওই যে আপনার মিল থেকে কিছু কুট্টি কুড়াই, তারপর আপনার যে গাছের ছালট গুলা কুড়াই, এগুলো কুড়িয়ে নিয়ে আসে আবার বাড়িতে নিয়ে আসে আর কি। নিয়ে এসে এগুলো কিছু এর মধ্যে কিছু পুরাই ব্যবহার করে আর কিছু বিক্রি করে। এভাবেই তারা মা ছেলে সংসার চালায়। অন্ধ প্রতিবন্ধী হয়েও মুখলেস ভিক্ষাবৃত্তি না করে কষ্ট করে উপার্জন করে মাকে নিয়ে সংসার চালায় বলে জানান মিলের মালিক। নুরুলের মিল থেকে কাঠগুলো টোকাই করে নিয়ে এসে সংসার জীবিকা নির্বাহ করে। যে আমার গ্রামও তেলিপাড়া, তারও গ্রাম তেলিপাড়া, এই হিসেবে তাকে একটা প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হয়েছে। তাতে আসলে এটা একটা প্রতিবন্ধী কার্ড দিয়ে কিন্তু সে ফ্যামিলিতে চলার মতো কোনো নাই, অস্তিত্ব নেই। আর এমন কিছু নাই যে আমরা ইউনিয়ন থেকে তাকে বড় ধরনের কিছু দিতে পারবো। তবে আমরা প্রতি ঈদে মোটামুটি ওই চাল যে ইয়াগুলো সুবিধাগুলো আছে এগুলো দিয়ে থাকি। সাথে সাথে পরবর্তীতে কোনো সুযোগ সুবিধা আসলে ওর জন্য আমি কিছু করবো ইনশাল্লাহ। যেখানে সুস্থ সবল মানুষ অনেক সময় জীবনের কাছে হার মেনে নেয়, সেখানে দীর্ঘ ৫০ বছর ধরে অন্ধত্বের অন্ধকারকে সঙ্গী করে সব বাধা ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অন্ধ মুখলেস পরিবারের হাল ধরে যেভাবে মায়ের মুখে হাসি ফোটাচ্ছেন, তা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।